হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, জ্যান্ত মাগুর মাছ, জ্যান্ত মাগুর মাছ দেখো কতটা বড় জ্যান্ত মাগুর মাছ। আর এদিকে তোমাদের দাদাকে কাটতে দিলাম। তোমাদের দাদা ভাই এখন মাছটা কাটে নিবে ভালোভাবে। তো আমি মাছ কাটতে খুব ভয় লাগে, মাছের জ্যান্ত মানে মাগুর মাছে কাটা থাকে, সেই জন্য আমি আর কাটলাম না, তোমাদের দাদাকে দিলাম। তো তোমাদের দাদা ভাই দেখো জ্যান্ত মাগুর মাছটাকে এখন কেটে নিবে। তো কেমন করে কাটতেছে সেটা দেখো। তো প্রথমে একবার কিন্তু মারে দিল, যে কাটা মারে দিবে কিনা, সেই জন্য মারে দিল মাগুর মাছটাকে। এবার কাটে নিবে। তো চলো দেখো, এবার দেখো কাটাগুলা, মানে মাগুর মাছের কাটা দুই সাইডে কাটা থাকে, ওই কাটাগুলাকে আগে কেটে নিল, তাহলে কামড় দিবে না। আর এদিকে মাগুর মাছ এখন কাটবে, আর কতটা পিস হচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। আমাদের ভিডিওটা এভাবে তোমরা সাপোর্ট করো, সবাই মিলে দেখো। রুমা.রাজেন, তো এটা সার্চ করে সবাই যারা যারা দেখো না তারা তারা দেখো একবার, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, তোমাদের দাদা এখন মাছ কাটতে থাকুক। আর এদিকে দেখো একবারই মানে কতটা পিস হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর রেসিপিটা আমি কেমন করে করি সেটাও তোমরা দেখো। জ্যান্ত মাগুর মাছ, সেজন্য আমি জ্যান্ত মাগুর মাছের আমি কালিয়া করব। তো দেখো তোমরা সবাই শুধু, আর এত পরিমাণে মাছটা শুধু লাফাচ্ছিল। তো দেখো তোমাদের দাদাভাই এখন মাথাটা সাইডে কাটে নিল। কাটে নেওয়ার পর এই যে ভিতরে যতগুলা নাড়ি ভুঁড়ি ছিল সেটা বার করে দিল। বার করার পর এখন আবার পিস পিস করে নিবে। তো দেখো কত সুন্দর করে একবারে বড় বড় পিস হচ্ছে। আর দেখো মানে এতই রক্ত শুধু ছিল গায়ে, একবার মাছগুলো দেখো লাল লাল একবারে রক্তই ভর্তি হয়ে গেছে। তো কতটা সুন্দর মাছের মানে দেখো পিসগুলা বাড়াচ্ছে, সেই সুন্দর একবার ভিতরে লাল একবারই, আর কতটা সুন্দর লাগছে। তো এখন মাছগুলোকে তোমাদের দাদাভাই কাটে নিবে। কাটে নিয়ে আমি ধুয়ে দিব, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি রান্না করতে যাব। তো রান্না করতে করতে কি কি লাগে না লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ফুল ভিডিওটা একবারই কন্টিনিউ দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো এতগুলো পিস বাড়াইছি, এবার মাথাটা তোমাদের দাদাভাই কেটে নেবে। কেটে নেওয়ার পর তো মাছটাকে আমি ভালোভাবে একটু লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর তো চলো আসতেছি রান্না। তো এই যে দেখো কাটে নেওয়া হয়ে গেছে। তো রান্নাটা কেমন করে করতেছি, কি কি মশলা লাগিচ্ছে মশলাপাতি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো গোটা মানে পিসটা হয়ে গেছে, এবার কাটানো গোটাই কাটা হয়ে গেছে। এবার এবার আমি ধুয়ে নিয়ে ধুয়ে তারপর আমি এইদিকে দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ সব মাখাবো, মাখিয়ে নিয়ে তারপর মাছগুলাকে ভাজবো। কিন্তু মাগুর মাছ এত পরিমাণে শুধু মানে তেল ছিটকে, তো সেজন্য একটু প্রথমে তোমরা সর্ষার তেল দিয়ে দিবা। আর এদিকে দেখো শিলপাটাতে আমি মশলা করে নিব, সেজন্য আমি জিরা আদা লঙ্কা দিয়ে, তো এখন আগে জিরা আদাটা বাটে নেবে, তারপর আমি লঙ্কাটা পরে বাটতেছি। তো সেটা দেখো। আর শিলপাটার তো জানো মশলা বাটলে কতটা টেস্ট হয়। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এবার তেল দিলাম। এই তেল দিয়ে আবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে এখন আমি তেলে ছাড়ে দিব। আর এত পরিমাণে শুধু ছিটকে, আমি একটু সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম। আর তোমরা যদি এভাবে তুমি আমার রেসিপিটা করতে চাও, একটু অবশ্যই কিন্তু সর্ষের তেল দিও তোমরা সবাই, দিলে পরে মাছটা গায়ে ফুটে উঠবে না। তো দেখো এবার মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন লাল লাল করে মাছটা ভালোভাবে ভাজে নিব। আর এদিকে দেখো শুকনো লঙ্কা আমি নিলাম পাটাত। তো এখন শিলপাটাতে এখন বাটে নিব শুকনো লঙ্কাটা। বাটে নেওয়ার পর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো এখন তুলে নিই। তুলে নেওয়ার পর তো পুরো মাছটা ভাজার পর তো কী কী দিয়ে আমি সেটা রান্না করতেছি সেটা দেখো। এবার আমি সর্ষার তেল, মেন হলো সর্ষার তেল। সর্ষার তেল দিলে তরকারি বেশি টেস্ট হয়, সেজন্য আমি সর্ষার তেল দিলাম। এদিকে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সব দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তো চলো শুকনো লঙ্কা দিলাম। এই যে শুকনো লঙ্কাটাও একটু নাড়াচাড়া করব আমি ভালোভাবে। তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এবার তো পেঁয়াজ কুচি দিব। তো তোমরা দেখতে থাকো। তো এদিকে ভালোভাবে একটু মানে ফোড়নটা ভাজা ভাজা হবে, তারপর আমি পেঁয়াজটা দিলাম। এই যে পেঁয়াজটা দিয়ে এখন ভালোভাবে একটু লবণ দিব। লবণ দিয়ে একবারই লাল লাল করে একবারই ভাজতে হবে, যেহেতু কালিয়া হবে সেজন্য একবারই লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজার পর তো দেখো এবার রসুন কুচিয়ে দিয়ে দিলাম। আমি একটু যা রসুন ছাড়ে থুইছিলাম, তো সে রসুনটা আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেখো শুধু ভাজতে হবে, কিছুক্ষণ টাইম ধরে একবারই ভাজতে হবে, মানে যতটা লাল হবে ততটা টেস্ট হবে।
তো চলো এদিকে ভাজা হতে থাকুক পেঁয়াজ, আর এদিকে দেখো আমি খড়ি দিয়ে দিলাম এখন। আর জানোই তো তোমরা কাঠের জালে রান্না করা কি পরিমাণে টেস্টটা, তোমরাও একবার এভাবে মানে ট্রাই করো, তাহলে আশা করি খুব ভালো লাগবে। এদিকে দেখো আমি জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব যেটা মানে বাটা বাটাতে বাটছিলাম ওই বাটাটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তো চলো এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে। তো হলুদ লবণ তো এটা তো লাগবেই। তো হলুদ লবণ দিয়ে একবার এই মশলাটাকে একবার লাল লাল করে একবার যতক্ষণ তেল ছাড়ে দিবে না ততক্ষণে কষাতেই থাকতে লাগবে। তো এদিকে দেখো আমার হলুদ দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা মশলাটা ভালোভাবে এই যে লবণ দিয়ে এবার কষাবো। তো চলো যতক্ষণে কষাতে থাকি তোমাদের দেখতে থাকো এইভাবে করে। আমাদের ভিডিওটা একটু যারা যারা দেখতেছো একটা কমেন্ট করে যাও, লাইক কমেন্ট শেয়ার করো, আমাকেও খুব ভালো লাগবে। আর তোমরা কোথায় থেকে দেখিচ্ছ সেটাও তোমরা একটু জানাতে পারো আমাদের সাথে। তো দেখো এদিকে একবার মশলাটা আমার কষানো হচ্ছে, আর কতটা সুন্দর করে একবার তেল ছাড়ে দিচ্ছে। আর এখনই দিব আমরা টমেটো। তো টমেটোটা দিব, টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমরা ভালোভাবে কষাবো। তো চলো আর একটু মশলাটা এই জল দিলাম, জল দিয়ে এই যে দেখো জল দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি একটু মাছ দিব, মাছগুলো সব মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ কষাবো, তাহলে সব মাছের গায়েতে একবারে মশলাগুলো একবারে মানে ঢুকে যাবে সেজন্য। তো এতটা মানে এভাবে করলে পরে বেশি টেস্ট হয় সেজন্য দেখো। তো আমার দেওয়া হয়ে গেছে এদিকে মাছ, আর মাছ দেওয়ার পর তারপর আমি দেখো কতটা সুন্দর একবারই কালারটা এসছে। আর তোমরা এভাবে ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের কালিয়া রেডি। তো কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানায়। কিন্তু দেখো কতটা সুন্দর কালার এসছে তো মাছের কালিয়াটা। তো চলো টাটা।